তো মোটিভেশন যদি তোমরা চাও, তোমরা তোমাদের চারিদিক থেকে মোটিভেশন পাবে। আর শূন্য পকেটের মতো আসল মোটিভেশন কিছুতেই হয় না। এটা ঠিক। শূন্য পকেট মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, অভাব অনটন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। অভাব অনটন মানুষকে ওই 10 বা 12 বছর বা 15 বছর বয়সে ম্যাচুরিটি শিখিয়ে দেয়। ম্যাচুরিটি কাকে বলে? যদি তোমাকে সফল হতে হয় আর তোমার ইচ্ছে থাকে যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা স্টার আমার কাঁধে লাগাবো আর তার সঙ্গে বাড়ির লোককে একটা সেই সম্মানের জায়গাটা আমি তৈরি করে দেবো, তাহলে তোমাকে তো খাটতেই হবে। এখন যে কোনো একটা পরীক্ষায় তুমি দেখো ফর্ম ফিল আপ করে প্রায় কয়েক লাখ, আর সেখানে সিট থাকে মাত্র কয়েকশো। তো ব্যাপারটা এটা না তুমি কতটা পড়ছো, আসল ব্যাপারটা হচ্ছে এটা যে তুমি বাকিদের থেকে কতটা বেশি পড়ছো। যুদ্ধে যখন তুমি একবার নেমেছো, তো যতদিন না জয়লাভ করছো ততদিন তোমার যুদ্ধক্ষেত্র থেকে চলে গেলে হবে না। যুদ্ধক্ষেত্রে তারাই জিতে যারা শেষ পর্যন্ত এই লড়াইয়ে টিকে থাকে। যুদ্ধের অস্ত্র হওয়া উচিত তোমার প্রিপারেশন। নিজের প্রিপারেশনটাকে এমনভাবে তৈরি করো যেমন সেই যুদ্ধের হাতিয়ারের মতো হয়, যেখানে হাতিয়ার যে কোনো কিছুকে ধ্বংস করে দিতে পারে, একটা যুদ্ধে জয়লাভ করতে পারে। সেরকম তোমার প্রিপারেশনটাকে এমনভাবে ঘষো, এমনভাবে রিভিশন দাও যেন তুমি যুদ্ধে জয়লাভ করো এবং মাথা উঁচু করে যুদ্ধের ঘোড়াতে চড়তে পারো। এটাই গোবর্ধন কারা এখন এএসআই ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশনের ট্রেনিং করছে পিটিএস সালোয়াতে। তারই শুনে নেব তার জীবনের স্ট্রাগল স্টোরি, তার জার্নি, তার প্রিপারেশন স্ট্র্যাটেজি। তো প্রথমে তুমি তোমার পরিচয়টা দাও। নমস্কার বন্ধুরা, আমি গোবর্ধন কারার। আমি আসছি হাওড়া জেলার এক প্রান্তিক গ্রাম থেকে। গ্রাম মানে বুঝতেই পারছো, একদম প্রান্তিক এলাকার ছাত্র আমরা। আমাদের প্রিপারেশনের জন্যও শহরের বুকে ছুটে আসতে তোমরা খুব ভালো করেই জানো, গ্রাম মানে সেখানে ফেসিলিটি সেই রকম পাওয়া যায় না। তাই আমরা শহরে যেটুকু ফেসিলিটি পাওয়া যায় তার মধ্যেই এসে প্রিপারেশন যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করি আমরা। প্রায় 2017 সাল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকে বুকে ছিল সরকারি একটা চাকরি, ফ্যামিলিকে একটু সুরক্ষিত করার চেষ্টা, এই স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম আমাদের পড়াশোনা। তো 2017-এর পর থেকে যখন স্ট্রাগল পিরিয়ডটা তখনই ঠিক করোনা পিরিয়ডটা শুরু হয়। করোনা পিরিয়ডে এসে দেখতে পাই আমার সব পড়াশোনা যখন পিকে, ঠিক তখনই সব চাকরির পরীক্ষাগুলো এক ধাক্কায় বন্ধ হয়ে গেল। তখন খুব ভেঙে পড়েছিলাম ভিতর থেকে। তো ভেঙে পড়ার পরে ভেবেছিলাম যে হয়তো এই জার্নিটা হলো না সাকসেসফুল, কারণ এতটা টাইম কেটে যাওয়ার পরে ফ্যামিলি থেকেও বিভিন্ন প্রেশার ছিল। তো তারপরে করোনা পিরিয়ডের পরে আবার নিজেকে নতুন করে গুছাতে শুরু করি, পরীক্ষাগুলো আবার আগের মতো করে নতুন করে হতে শুরু করে। তো সেখান থেকেই এই সাফল্য। তুমি তো 2017 সালে গ্র্যাজুয়েশন পাস করেছো, তারপর দীর্ঘ প্রায় 6 বছরের জার্নি। তো এই জার্নিতে অনেক কি বলবো পরিস্থিতি খারাপ এসেছে, কন্ডিশন খারাপ, লকডাউনে তোমার সিচুয়েশন এসেছে। তো তুমি সেই সিচুয়েশনকে কাটিয়ে কীভাবে নিজেকে মোটিভেট রাখবে? কারণ অনেক যারা অ্যাসপিরেন্ট আছে তারা বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাদের আর্থিক কন্ডিশন খুবই খারাপ হয়, শারীরিক দিক থেকেও কন্ডিশন খারাপ হয়। বিশেষ করে যারা মেয়ে ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে তো বয়সটা অনেক ক্ষেত্রেই ফারাক করে। তো তোমার ক্ষেত্রেও করছে, তারপরেও তুমি কিভাবে নিজেকে মোটিভেট রেখেছো? তো যেটা বলছিলাম, 2021 সালের পরে যখন আবার আফটার লকডাউন সবকিছু আমাদের পরীক্ষা নতুন করে শুরু হয়, ঠিক তখন দেখলাম আমার কিছু কাছের বন্ধু তারা বিভিন্ন পরীক্ষায় সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে টিমটা ছোট হতে আরম্ভ করে, নতুন নতুন চাকরিতে বন্ধুরা সময় দিতে আরম্ভ করে। তখন বন্ধুদের সাথে যখন গিয়ে মিশতাম, ওরা ট্রিট দেওয়ার সময় অবভিয়াসলি আমার কন্ট্রিবিউশন কম থাকতো, কিংবা হয়তো থাকতোই না। তখন যে ফিল করতাম যে এক সময় আমিও সাকসেসফুল হব আর ওদেরকে ট্রিট দেবো। এবার বিভিন্ন পরীক্ষা দিয়ে ফেরার সময় যখন বাড়ির লোককে কখনো মিথ্যে কথা কখনো সত্যি কথা বলতে হতো যে পরীক্ষা ভালো হয়েছে কিংবা এবার হয়তো আমারটা হয়ে যাবে, তখন ভিতর থেকে মনে হতো না, এদেরকে এই কথাগুলো যখন বলছি একদিন আমার কথা রাখবো। তো মোটিভেশন যদি তোমরা চাও, তোমরা তোমাদের চারিদিক থেকে মোটিভেশন পাবে। আর শূন্য পকেটের মতো আসল মোটিভেশন কিছুতেই হয় না। এটা ঠিক। শূন্য পকেট মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, অভাব অনটন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। অভাব অনটন মানুষকে ওই 10 বা 12 বছর বা 15 বছর বয়সে ম্যাচুরিটি শিখিয়ে দেয়। ম্যাচুরিটি কাকে বলে? ওই 30 বছর বয়সেও মানুষ ম্যাচুরিটি হয় না যতক্ষণ না তার শূন্য পকেট থাকে। তো এর ক্ষেত্রেও শূন্য পকেট ছিল, অনেক কিছু শিখিয়েছে জীবনে, কিভাবে চলতে হয়, কিভাবে জার্নিতে যেতে হয়। তুমি তো 6 বছরের জার্নি, এতে নিশ্চয়ই অনেক তুমি ব্যর্থতা পেয়েছো, অনেক নিজেকে মোটিভেট রেখেছো কিভাবে, সেটা জানতে চাইবো। কারণ অ্যাসপিরেন্টরাও রয়েছে যারা অনেক দিন ধরে লড়াই করছে, তারা বিভিন্নভাবে ব্যর্থতা হয়েছে। তো তুমি তোমার ব্যর্থতাকে কাটিয়ে কিভাবে তুমি আজ সফল হয়েছো সেই সম্পর্কে কিছু বলো। ড্রব্যাক বলতে গেলে প্রথমেই মনে পড়ে যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে গেলে ওভারহেড নিয়ে অনেক বন্ধুদেরই আমাদের সমস্যা হবে। তো আমি ওই সমস্যা নিয়ে অনেক ফেস করেছি। ওয়েট কত ছিল তখন? আমার প্রায় 80 কিলোর মতো ওয়েট ছিল। সেখান থেকে আমি স্ট্রাগল করে সকালে ঘুম থেকে উঠে তখন অ্যালার্ম দিতাম, কিন্তু একটা সময় পরে এসে দেখলাম যে যদি ইচ্ছা থাকে, তোমার মধ্যে পোটেন্সিয়াল থাকে,
তাহলে তুমি অ্যালার্ম ছাড়াও একসময় ঘুম থেকে উঠে যাবে, ঠিক আছে। তুমি আমার সফল ক্ষেত্রে হবে, সেটা। উঠে যাবে। তো সেখান থেকে আমি মাঠের সময় প্রায় 10 কিলো ওয়েট লুজ করেছিলাম। তবে মনেই জেদটা ছিল যে যদি আমি ওয়েটটা লুজ করতে পারি মেন্স পরীক্ষা আমি অবশ্যই সফল হব। আর ইন্টারভিউর জন্য তো আলাদা করে প্রিপারেশন ছিল আমার। তো যাই হোক, এগিয়ে আসার জন্য যদি তোমার মনের মধ্যে ইচ্ছে থাকে যে তুমি এগিয়ে আসবে আর জীবনে বড় কিছু করে দেখাবে, তাহলে এসব অ্যালার্ম মোটিভেশন এসব কিছু দরকার হবে না। কিছু দরকার নেই। সেই এই তোমার আমার ভিতর ভিডিও থেকে করাও উঠে ফালতু আসবে। জিনিস। ঠিক। নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, মনের জোর থাকে, যদি তোমার যে বাবা মা বা যে আত্মীয় স্বজন আছে তাদের যদি সহযোগিতা থাকে, তুমি সাকসেসফুল হবেই। যদি তোমাকে সফল হতে হয় আর তোমার ইচ্ছে থাকে যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা স্টার আমার কাঁধে লাগাবো আর তার সঙ্গে বাড়ির লোককে একটা সেই সম্মানের জায়গাটা আমি তৈরি করে দেবো, তাহলে তোমাকে তো খাটতেই হবে। অবশ্যই। এখন যে কোনো একটা পরীক্ষায় তুমি দেখো ফর্ম ফিল আপ করে প্রায় কয়েক লাখ, আর সেখানে সিট থাকে মাত্র কয়েকশো। তো ব্যাপারটা এটা না তুমি কতটা পড়ছো, আসল ব্যাপারটা হচ্ছে এটা যে তুমি বাকিদের থেকে কতটা বেশি পড়ছো। ঠিক ঠিক। এইসব ফিজিক্যাল করে তোমার বডি একসময় ছেড়ে দেবে, তোমাকে মনে হবে যে আমি পড়তে পারছি না, মাথা যন্ত্রণা হবে, পড়তে পারবে না। কিন্তু তারপরেও যদি তোমার সত্যি ইচ্ছে থাকে যে আমি সাকসেসফুল হব, তাহলে তোমাকে সেইভাবেই খাটতে হবে আর সেই মনের জোরটা রাখতে হবে যে আমি সব কিছুকে ওভারকাম করবো। ঠিক। যুদ্ধে যখন তুমি একবার নেমেছো, তো যতদিন না জয়লাভ করছো ততদিন তোমার যুদ্ধক্ষেত্র থেকে চলে গেলে হবে না। যুদ্ধক্ষেত্রে তারাই জিতে যারা শেষ পর্যন্ত এই লড়াইয়ে টিকে থাকে। যুদ্ধের অস্ত্র হওয়া উচিত তোমার প্রিপারেশন। নিজের প্রিপারেশনটাকে এমনভাবে তৈরি করো যেমন সেই যুদ্ধের হাতিয়ারের মতো হয়, যেখানে হাতিয়ার যে কোনো কিছুকে ধ্বংস করে দিতে পারে, একটা যুদ্ধে জয়লাভ করতে পারে। সেরকম তোমার প্রিপারেশনটাকে এমনভাবে ঘষো, এমনভাবে রিভিশন দাও যেন তুমি যুদ্ধে জয়লাভ করো এবং মাথা উঁচু করে যুদ্ধের ঘোড়াতে চড়তে পারো। এটাই। হ্যাঁ, ঠিকই বলেছে। যদি যুদ্ধের ঘোড়ায় চড়তে হয় তাহলে তোমাকে যোদ্ধার মতোই পরিশ্রমী হতে হবে। সবশেষে বলবো, নতুন অ্যাসপিরেন্টদের জন্য রইল অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। শুধু মনে একটা কথাই ভাববে যে তোমার বন্ধুরা, তোমার মনের মানুষ, সর্বোপরি তোমার বাড়ির লোক যদি তোমায় নিয়ে একসময় যেন গর্ব করে বলতে পারে যে হ্যাঁ, ছেলেটা খুব ভালো ছিল।